এটিই সেই বাড়ি, যে বাড়ির ইতিহাস খুঁজতে এসে আমরা ঢুকে পড়ি রহস্যের গভীরে। একদিকে ভৌতিক ঘটনা, অন্যদিকে গুপ্তধন সন্ধানের চেষ্টা। কি আছে এই বাড়িতে? কেনই বা মানুষ বারবার চেষ্টা করছে এই বাড়ি খননের? আর কেনই বা এই বাড়ি যে কিনে সে হয়ে যায় নিঃস্ব? বিশ্বাস আর অবিশ্বাসে ঘেরা রহস্যময় এই রাজবাড়ির গভীরের ইতিহাস জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। বিশাল আমবাগানে ঘেরা শুনশান এই রাজবাড়িটির অবস্থান রাজশাহী জেলার দুর্গাপুর থানার নান্দপাড়া গ্রামে। লোকমুখে এই রাজবাড়িটি তামলি রাজার বাড়ি বা তামলি বাড়ি নামেই পরিচিত। লিখিত কোনো ইতিহাস না থাকলেও অনেকে মনে করেন এই রাজবাড়ি যারা তৈরি করেছিলেন তারা ছিলেন মূলত পান ব্যবসায়ী। ফার্সি ভাষায় পানকে বলা হয় তম্বুল বা তানবুল। সেখান থেকেই শব্দ অপভ্রংশের মাধ্যমে তামলি শব্দটি এসেছে। সেই সময় তারা একচেটিয়া পানের ব্যবসা করে প্রচুর অর্থবৈভবের মালিক হন এবং পরে এই অঞ্চলের জমিদার বনে যান। আবার আরও একদল মনে করেন তামলিরা মূলত কোনো জমিদার ছিলেন না, তারা ছিলেন সুদ ব্যবসায়ী। সাধারণ মানুষকে তারা চওড়া মূল্যে সুদ দিত এবং সেই সুদ উত্তোলনে তারা নির্মম অত্যাচার চালাত মানুষদের ওপর। বন্ধুরা, এই মুহূর্তে আমি ঢুকে পড়েছি প্রায় 450 থেকে 500 বছরের পুরনো এক রাজবাড়িতে। যদিও এটা অনেকেই রাজবাড়ি বা জমিদার বাড়ি বলে থাকেন, অনেকে এটাকে তামলির বাড়ি বলে থাকেন। আমি অলরেডি ঢুকে পড়েছি প্রায় 450 থেকে 500 বছরের পুরনো এক প্রাচীন বাড়িতে। এছাড়াও অনেকেই মনে করেন এই বাড়িতে যে শাসক গোষ্ঠী বসবাস করতেন তারা এসেছিলেন ভারতের তামিল রাজ্য থেকে, যার জন্য তাদের তামলি বলা হতো। তবে শুধু এই একটি বাড়িই নয়, পাশাপাশি আরও কয়েকটি থানায় রয়েছে বেশ কয়েকটি তামলির বাড়ি, যা থেকে ধারণা করা যায় তামলি মূলত কোনো রাজার নাম নয়, এটি মূলত এক শ্রেণীর শাসক গোষ্ঠী যারা এই অঞ্চলে কোনো এক সময় শাসন করেছে। এই বাড়ি নির্মাণে যে ধরনের ইট ব্যবহার করা হয়েছে তা দেখে ধারণা করা যায় কম করে হলেও 4 থেকে 500 বছর আগের স্থাপনা এটি। আমার পেছনে দেখা যাচ্ছে পাতলা ইট, একদমই এরকম পাতলা, এবং এইটা কিছু জায়গায় ছোট ইট আছে এবং পাতলা ছোট ইট, এবং অনেক জায়গায় আছে পাতলা বড় ইট। এই পাতলা ইটগুলা আজ থেকে প্রায় 400 থেকে 450 বছর আগে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের বলতে গেলে এই এশিয়া মহাদেশের যতগুলো পুরনো স্থাপনা আছে সেগুলোতে প্রায় 400 থেকে 450 বছর আগে যেই বাড়িগুলো তৈরি হয়েছে, মানে যেই স্থাপনাগুলো তৈরি হয়েছে সেখানেই এই পাতলা ইটগুলো ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এই বাড়ির সিঁড়ি দেখে বোঝা যাচ্ছে এখানটা ভেঙে গেছে, কিন্তু ওপরের দিকে এখনও সিঁড়ির কিছু অংশ দেখা যাচ্ছে। তবে এটা যে দোতলা বাড়ি ছিল সেটা এই সিঁড়ি বলে দিচ্ছে। এখন অবশ্য দেখে বোঝার উপায় নেই যেটা বাড়িটা কয়তলা ছিল, কিন্তু এটা দুতলা বাড়ি ছিল বলে আমি বুঝতে পারছি এখানে সিঁড়ি দেখে। লোকমুখে জানা যায় রাজশাহী অঞ্চলের যত তামলি শাসক গোষ্ঠী ছিল তারা নাকি এক রাতেই সবাই দেশ ছেড়ে পালায়। তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই রাজবাড়ি। এই বাড়ি ও সম্পত্তিকে ঘিরে রয়েছে হাজারো অলৌকিক ঘটনা। স্থানীয় মানুষদের থেকে শোনা কথাগুলো শুনলে আপনার শরীরও হিম হয়ে যাবে। পুরাটাই ছিল ঘর, ওইখানে ছিল মন্দির, ওই পাশে এক পুকুর, এই পাশে এক পুকুর, ওইটা শানের পুকুর আর এটা পুরান পুকুর। ওই পুকুরে আপনার আজ থেকে বেশি দিন লাগে 10-15 বছর আগেই মানুষ যখন গরু গোসল করাইতে যাইত তখন অটোমেটিক গরুর পায়ে শিকল বাইন্ধে পানির তলে পুঁতিলি চলে যেত। ওই গরু আর মনে করেন একবারে উধাও, ওই গরু চিহ্ন আর পাওয়া যেত না, মানুষ ওই পুকুরের আশপাশে যাইত না। গুপ্তধনের একটা বিষয় এখানে প্রচলিত আছে যে মানুষ নাকি এখান থেকে গুপ্তধন পাইছে, এটা আসলে কতটুকু সত্য? এটা আপনার 100-100 সত্য। 100-100 সত্য? হ্যাঁ, মানে মানুষ কিছু পাইছে? অবশ্যই পাইছে, মানে মানুষ এখনো ওই জিনিসটা ভক্ষণ করতেছে। এরকম কি একজন পাইছে নাকি অনেকজনই পাইছে? এখানে আসছে আপনার অনেকজন, কিন্তু ওরা যাদের দিছে শুধু তারাই পাইছে। আর যারা জোর করে নেবে বলছে
তাদের হয় ছেলে মারা গেছে, নাহলে ও মারা গেছে, হ্যাঁ নাহলে ওর মেয়ে মারা গেছে, এরকম আছে। মানে বাসার কেউ না কেউ মারা মারা গেছে, জোর করে নিব, জোর করে নিব বললে। আর ওরা যাদের দিছে আপন মনে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই বাড়িটা আপনার 2 তলা ছিল, কিছুদিন আগে আপনার হালকা করে ভেঙে গেছে। এই বাড়িটার মালিকের বাসা আপনার পুঠিয়ার ওই সাইডে। আচ্ছা আচ্ছা। এখন এই জায়গাটা যাই কিন্তু ওরই ছেলে মারা যেত, না হয় ওই মারা যেত। মোটামুটি 15-16 জন কিনেছে এই জায়গাটা, কেউ টিকে রাখতে পারেনি। নুরি হাজি, শিবপুরের নুরি হাজি এই জায়গাটা কিনেছে এখন। আচ্ছা। তে ওরও কিন্তু সন্তান মারা গেছে। তো এই এই ইটের গায়ে যদি এখন আপনি উড়াল দিয়ে বা হাতুর দিয়ে এখন যদি আঘাত করেন, হ্যাঁ, তাহলে ওই এই আঘাতটা পড়বে যায় নুরের গায়ে, প্রভাব মানে মালিকের গায়ে। বলেন কি? এত মানে আসলে অস্বাভাবিক লাগতেছে। মানুষ হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন নাকি? অবশ্যই বিশ্বাস করি, মানে এটা সত্য। বিশ্বাস করেন মানে এটা সত্য? হ্যাঁ, সত্যই। আচ্ছা ভাই, এই যে ভাইয়ের সাথে কথা বললাম, হ্যাঁ, মানে এটা আসলে বিশ্বাস করা বা না করা এটা তো আসলে নিজের ব্যাপার, কিন্তু আসলে এইভাবে তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তা আপনি কি মনে করেন যে ভাই যা বলতে সব সত্যি না মিথ্যা? একদম সত্য, একদম সত্য। ওই জায়গাটা আমার নিজের আব্বাও কিনছিল, বুঝলেন? আচ্ছা, আপনার আব্বা কিনছিল? হ্যাঁ, তারপর? আমার আব্বার অলরেডি 2 সন্তান মারা গেছে। আচ্ছা, আপনারা দুই ভাই অলরেডি মারা গেছে? 2 সন্তান, ছেলে একটা, মেয়ে একটা মারা গেছে। আচ্ছা। আর তারপর একটা মেয়ে হয়েছিল, ওই মেয়ে ধরেন কথা বলতে পারে না। আচ্ছা। প্রতিবন্ধী। তারপরে আমার আব্বা বললো যে না, ওই কাম আমার দ্বারা হবে না। বলছি সমস্ত এটা মনে হয় 28 বিঘে সম্পত্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বা বললো আমার সম্পত্তির দরকার নেই, আমার ছেলে ফেলেই হবে। আচ্ছা। বলে ওই জায়গাটা ধরেন অটোমেটিকই মানে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঢুকছি এই বাড়ির একদম ভেতরে, যেটা 2 নম্বর বাড়ি এটা, সেটার ভেতরে ঢোকার চেষ্টা করছি। এখানে আসলে এমন অবস্থা যে ঢুকতেই ভয় লাগতেছে, আর সাপ খোপ থাকতে পারে, একদমই যেহেতু জংলা অবস্থা, তো খুবই ভয়ে ভয়ে আছি আর কি, যে কি অবস্থা হয় না হয়। বন্ধুরা, এই বাড়িতে এসেও আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা এপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে এবং এটাও দোতলা বাড়ি। তবে বাড়ির সাইজ দেখে আমার মনে হচ্ছে এটা হয়তো 3 তলা বাড়ি ছিল, ওপর থেকে ভেঙে পড়ছে এবং এখন তো সিঁড়ি কিছুই নাই, বাড়ি প্রায় শেষ, একদম ভেঙে চুরে শেষ অবস্থা। কোনো রকমে টিকে আছে, যে কোনো সময় এটুকুও ভেঙে যেতে পারে। চাচা, এই জায়গার যে কথা শুনলাম যে এই জায়গাতে অলৌকিক কিছু ঘটে, এটা কি আসলে সত্যি? আমরা দেখছি যে হ্যাঁ, পুকুরে যেমন দিয়েছিল, গরু নামা দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে গরুতে পানিতে ধরে মানে ডুবে গেছে, আর উঠতে পারেনি। উঠতে পারেনি না, মানে পায়ে শিকল বাঁধা, এরকম কথাবার্তা নাকি? তারপরে ঘাটে নেমে আমার এক স্বাস্থ্য ভাইয়েরই হ্যাঁ। ওই যে পায়ে শিকল বাঁধেছিল, আচ্ছা। তার শহীদের বান্ধার পরে শিকল দাগ হয়ে গেছে, তারপর লোকজন ছিল বলে মানে উঠে চলে আসছে। এগুলো বন্ধুরা, মানে অস্বাভাবিক কথাবার্তা শুনতেছি, যাকেই আমি বলতেছি যে আসলে কি অবস্থা, সেই একই কথা বলছে যে এখানে আসলে অলৌকিক কিছু ঘটে যায়। মানে এটা বিশ্বাস না করার কোনো উপায় নাই, কারণ তারা এই কথাটা আসলে এই দাদার মুখে শুনছি বা বাবার মুখে শুনছি বা অনেক আগে শুনছি, এরকম কিছু না। এখন এনারা বলতেছে যে এখন পর্যন্ত এই ঘটনা ঘটে যাচ্ছে এবং এটার উদাহরণও তারা দিলেন যে এই বাড়ির মালিক, যে তার বর্তমানে এই সমস্যা চলতেছে। মানে অস্বাভাবিক ব্যাপার। আমি বাসার মধ্যে ঢুকে পড়ছিলাম, কিন্তু এখন আমার নিজেরই ভয় লাগতেছে যে আসলে ঢুকলাম এই জায়গাতে, এখন আমার না আবার কি হয়ে যায়। শুধুমাত্র একজন বা দুজন নয়, সবার মুখে একই কথা। কেউ কেউ সময় বা বছর ভুল বললেও গল্পগুলো সবার মুখে একই। বন্ধুরা, এটি সেই পুকুর, ওই রাজবাড়ির, যে পুকুরে আর কি মানুষ নামলে একসময় পায়ে শিকল বাঁধতো। একজন বলল যে আমারই চাচাতো ভাই যে পায়ে শিকল বাঁধছে এবং শিকলের দাগ হয়ে গেছে। এই পুকুরে গরু নামলে সেই গরু তলিয়ে যেত, এই গরু উঠতে পারতো না। তো এই পুকুরকে ঘিরে এই এলাকার মানুষদের মধ্যে রয়েছে বিস্তর আতঙ্ক এবং বর্তমানে এই বিষয়টা কিছুটা কমলেও একটা টাইমে এইখানটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যখন মানুষজন
এখানে নামতে ভয় করত। তবে এখন এই পুকুরে দেখে বোঝা যাচ্ছে যে এখানে বাণিজ্যিকভাবে মাছের চাষ হচ্ছে। তো এখন হয়তো ওই জিনিসটা আর নাই, কিন্তু এই গল্প বা এই মিথ এখন পর্যন্ত চালু আছে এবং এখানকার যে আতঙ্ক, এই আতঙ্কটাও মানুষের মনে ঠিক একইভাবে বিরাজ করছে যেমনটা আগে ছিল।